হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বলো তো, তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো সবাই একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। তো ভেক্টর সবাই তো অলরেডি পড়ে আসছো। আমরা গত ক্লাসে যা দেখছিলাম সবাই বলো তো, সবকিছুই কি পরিচিত ছিল না? অপরিচিত কি কিছু ছিল? না কিন্তু, তাই না? অপরিচিত কিন্তু কিছুই ছিল না। ওকে, আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা করব। আজকে মূলত আমরা যেই টপিকটা পড়বো অলরেডি জানো, ডট গুণ। কি ডট গুণ? সাউন্ড প্রবলেম, সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, ওয়েবে সাউন্ড ক্লিয়ার না। মেশিনের মতো লাগতেছে। সর্বনাশ, একটু দাঁড়াও। ফেসবুকে তো হ্যালো হ্যালো, ওয়েবে বলো তো ঠিক আছে না, মেশিনের মতো লাগতেছে? হ্যালো 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 হ্যালো, সাউন্ড ড্যান্সিং, ওরে বাবা। সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো। ওয়েব এখন বলো তো রোবটের মতো লাগতেছে? রোবটের মতো তো লাগার কথা না। ফেসবুকে সবাই তো অল ক্লিয়ার বলতেছে, একটা জায়গায় ঠিক আছে একটা জায়গায় ঠিক নাই। হ্যালো হ্যালো হ্যালো, বলো তো ওয়েব অ্যাপের মানুষজন ভূতের সাউন্ড। আচ্ছা দাঁড়াও, ওয়েব অ্যাপ থেকে আমি একবার লিভ নিয়ে আবার জয়েন করি। হ্যাঁ, ওয়েব অ্যাপ এবার সবাই বলো, ভূতের মতো লাগতেছে না ঠিক আছে? আবারও ভূতের মতো লাগতেছে? এটা কি ধরনের কথা? হ্যালো হ্যালো হ্যালো, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তোমাদের যাদের ওয়েব অ্যাপে আজকে ঝামেলা হইতেছে ফেসবুক থেকে করো। রেকর্ডেড ক্লাসটা একদম সব সুন্দর মতো আমরা কি করব, আমরা সাউন্ডটাই সুন্দর মতো আসবে। ঠিক আছে, সবাই তোমরা কি বুঝছো? দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, একটু দাঁড়াও। আমি তোমাদের জন্য হাই কোয়ালিটিতে এটা রেকর্ড করে তারপর ওয়েবে আপলোড দিয়ে দিব। ওকে, আমরা শুরু করতেছি। হ্যাঁ, আমরা শুরু করতেছি। ঠিক আছে, ওকে আমরা শুরু করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভেক্টরের 2 নাম্বার ক্লাসটা শুরু করব। অলরেডি কিন্তু আমরা ভেক্টরের প্রথম ক্লাসটা দেখে ফেলছি, তাই না? প্রথম ক্লাসে আমরা ভেক্টরের বেসিক জিনিসপত্র দেখছিলাম। আজকে আমরা মূলত যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ভেক্টরের গুণন, ভেক্টর রাশির গুণন। ভেক্টর রাশির প্রধানত দুই টাইপের গুণন হয়। প্রথমটা হচ্ছে একটা ভেক্টর রাশিকে স্কেলার দিয়ে গুণ। হ্যাঁ, ভেক্টর রাশিকে স্কেলার দিয়ে গুণ। আরেকটা হচ্ছে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ। বুঝছো? ভেক্টর রাশিকে স্কেলার দিয়ে গুণ আমরা কিন্তু দেখছি। ধরো একটা ভেক্টর এ ভেক্টর, এখন এই এ ভেক্টরকে তুমি যদি 2 দিয়ে গুণ করো বা একটা ধ্রুবক কে দিয়ে গুণ করো, কি হবে আমরা জানি, ওটাই কি ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ। আর ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ, অর্থাৎ দুইটা ভেক্টরের মাঝখানের গুণ। বুঝছো? দুইটা ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের মাঝখানের গুণ আবার দুই প্রকার। একটাকে বলা হয় ডট গুণন, আরেকটাকে বলা হয় ক্রস গুণন। ডট গুণন কি? দুইটা ভেক্টরের মাঝের যে গুণে গুণফলটা অর্থাৎ রেজাল্টটা একটা স্কেলার রাশি হয়, সেটাকে বলা হয় ডট গুণন। আমরা ডিটেইলসে পড়বো। আর ক্রস গুণন কি? ক্রস গুণন কি? দুইটা ভেক্টর রাশির যে গুণে আমাদের গুণফলটা একটা ভেক্টর রাশি থাকে,
সেটাকে বলা হয় ক্রস গুণফল। আমরা বিস্তারিত পড়বো, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্সের মতোই পুরাটা ফিজিক্সের মতোই, পুরাটা কিন্তু ফিজিক্সের মতোই। আচ্ছা, তাহলে প্রথম জিনিস আমরা একটু দেখি, একটা ভেক্টর রাশিকে তুমি যদি স্কেলার রাশি দিয়ে গুণ করো তাহলে কি হয়? তোমাদের নিশ্চয়ই মনে আছে, ধরো একটা ভেক্টর এ ভেক্টর, হ্যাঁ, এ ভেক্টর, এটাকে আমরা লিখলাম এরকম ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। এই ভেক্টরটাকে তুমি যদি একটা স্কেলার ধরো m দিয়ে গুণ করলা, একটা স্কেলার ধরো m দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে আমাকে বলো তো প্রত্যেকটা উপাংশের সাথে গিয়ে m গুণ হয়ে যাবে না? আমাকে সবাই বলো, প্রত্যেকটা উপাংশের সাথে আমার কি m গুণ হয়ে যাবে, m ax i ক্যাপ প্লাস m ay j ক্যাপ প্লাস m az k ক্যাপ, তাই না? m az k ক্যাপ। আর এটা তুমি যদি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করো তাহলে ব্যাপারটা এরকম হবে, ধরো একটা ভেক্টর ছিল এ ভেক্টর, এখন তুমি যখন এটাকে m দিয়ে গুণ করবা, এটার দিকটা চেঞ্জ হবে না, জাস্ট দৈর্ঘ্যটা বাড়বে বা কমবে। ধরো m এর ভ্যালু 2, তাহলে এটার দৈর্ঘ্যটা কি হয়ে যাবে জানো? ডাবল হয়ে যাবে, বুঝছো? আবার নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে দৈর্ঘ্যটাও বাড়বে বা কমবে, দিকটাও কি উল্টায় যাবে, তাই না? এটাই হচ্ছে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ, যেটা কিনা আমরা গত ক্লাসে দেখছি। আমাদের আজকের মূল টপিক হচ্ছে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ, যেটা আবার দুই প্রকার, ডট আর ক্রস। আমরা আজকে মূলত করব ডট গুণন। তবে সেটা পড়ার আগে আমাদের দুইটা জিনিস একটু শিখতে হবে, লম্ব বিক্ষেপ আর হচ্ছে উপাংশ। ওকে, লম্ব বিক্ষেপ আর হচ্ছে উপাংশ। তো ধরো এটা হচ্ছে আমাদের ভূমি, এটা আমাদের কি ভূমি বা একটা দিক। এখন একটা ভেক্টর আছে, এই ধরো একটা ভেক্টর এ ভেক্টর, আমি তোমাকে বললাম ভূমি বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কতটুকু, এই যে এ ভেক্টরটা, তুমি যদি এখানে একটা টর্চ লাইট ধরো, কি ধরলা? এখানে একটা টর্চ লাইট ধরলা, ঠিক আছে? এই টর্চ লাইটটা যদি ধরো, যে অংশ জুড়ে ছায়া থাকবে, টর্চ লাইট যদি ধরো, চিন্তা করো তো এদিক বরাবর আলোকিত হয়ে যাবে না? যে অংশ জুড়ে ছায়াটা থাকবে সেই অংশটাই হচ্ছে এই দিক বরাবর এ ভেক্টরটার অভিক্ষেপ, বুঝছো? তাহলে এই দিক বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ কতটুকু? এতটুকু। এখন চিন্তা করো আরেকটা ভেক্টর আছে এখানে, আমি তোমাকে আবারও বললাম যে ভূমি বরাবর এই দিক বরাবর এই ভেক্টরটার অভিক্ষেপ কি হবে? তুমি এখানে একটা টর্চ ধরো, ঠিক আছে, একটা টর্চ দিয়ে দিলাম, তাহলে যে অংশটুকুতে ছায়া থাকবে সেটাই কি আমাদের, চিন্তা করো তো, এই পাশের এই অংশ আলোকিত হয়ে যাবে না? সিমিলার ভাবে এই পাশের এই অংশ আলোকিত হয়ে যাবে, এতটুকুতে কি ছায়া থাকবে। তাহলে এই অংশটা কি বলা হয়? এই ভেক্টর বরাবর এইটার অভিক্ষেপ। আমি কি বুঝাইতে পারলাম? কি অভিক্ষেপ? একটা নির্দিষ্ট দিক বরাবর একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ হয়, যে কোনো দিক বরাবর। আমি কি বুঝাইতে পারলাম? এখন তাহলে অভিক্ষেপটা আমরা বুঝে গেছি, এবার উপাংশটা কি? উপাংশ বলে বা অংশক বলে এই যে লম্ব অভিক্ষেপ, এইটার ভেক্টর রূপটাই হচ্ছে উপাংশ। তাহলে এই যে এই দিক বরাবর, আমি যদি বলি এই যে এই দিক বরাবর এ ভেক্টরের উপাংশ কি হবে? এ ভেক্টরের উপাংশ একটা মান না, এই ভেক্টরের অভিক্ষেপ একটা মান। উপাংশ হচ্ছে একটা ভেক্টর যার মান অভিক্ষেপের সমান, আর দিকটা তোমাকে কোশ্চেনে বলে দিবে। আমাকে যদি বলে যে এই দিক বরাবর, চিন্তা করো, তাহলে আমি এই দিক বরাবর যে একক ভেক্টরটা আছে, এই দিক বরাবর একক ভেক্টরটা চিন্তা করি ইটা ক্যাপ। এই দিক বরাবর আমাদের কাছে যে একক ভেক্টরটা আছে, সেটাকে আমরা চিন্তা করি ইটা ক্যাপ।
তাহলে এই দিক বরাবর উপাংশটা কি হবে জানো? যেই দিক বরাবর উপাংশ সেটা ইকুয়ালস টু ওই দিক বরাবর অভিক্ষেপ ইনটু একক ভেক্টর। লম্ব অভিক্ষেপ এইটার ভেক্টর ভার্সনটাই কি? উপাংশ। এইটার ভেক্টর ভার্সনটাই কি? উপাংশ। আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারলাম? আমাকে সবাইকে বলতো, আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারলাম? ওকে, চলো 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 ঠিক আছে। তাহলে এগুলো আমরা হচ্ছে আনুমানিক জিনিসপাতি দেখলাম, মানে কি বোঝায় না বোঝায়। এবার ম্যাথমেটিক্যাল জিনিসপত্রে আমি চলে যাব। তাহলে এই যে এই দিক বরাবর ভূমি বরাবর ধরো ভূমি বরাবর না দিয়ে আমি চিন্তা করি এই দিকে আরেকটা ভেক্টর আছে। ওকে, ধরো ভূমি বরাবর না, এখানে একটা ভেক্টর আছে। মনোযোগ দিবা, সবাই পুরোপুরি মনোযোগ দিবা, এইদিকে ধরো আরেকটা ভেক্টর আছে, যেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমাদের কি? বি ভেক্টর। তো আমি বললাম বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কতটুকু? লম্ব অভিক্ষেপ একটা মান, সেটার ভেক্টর ভার্সনে কি? উপাংশ বা অংশক। তাহলে আমাকে বলো তো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ একটা মান, সেটা কতটুকু? এই দৈর্ঘ্যটা না? তাহলে এই কোণটাকে তুমি যদি থিটা চিন্তা করো, তাহলে আমাকে বলো তো এই যে লম্ব অভিক্ষেপ, এটার মান আসলে কি? এ ভেক্টরটার মান ইনটু cos থিটা না? তোমরা সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? এই যে এতটুকুর দৈর্ঘ্য cos থিটা দিলেই তো এটা আসে। cos থিটার ভ্যালু কি? কবরে ভূত অতি লম্ব অভিক্ষেপ বাই এটা। তাহলে লম্ব অভিক্ষেপের মান কি হবে? এই cos থিটা। ঠিক আছে, তাহলে বি ভেক্টরটার দিকে এ ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ তার মান কি? এটা এ cos থিটা। এখন এটা কি লম্ব অভিক্ষেপ? এটা কি আমাদের লম্ব অভিক্ষেপ। এখন আমি যদি তোমাকে উপাংশ বের করতে বলি, তাহলে উপাংশটা কি হবে? আমি বললাম এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ বা অংশক, সেটা কি হবে? অভিক্ষেপ ইনটু যেই ভেক্টরের দিকে বলছে সেই দিক বরাবর একক ভেক্টর। তাহলে আমাকে বলো তো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ বা অংশক কি হবে? উপাংশ বা অংশকের মান হচ্ছে এটা এ cos থিটা। মানকে কোন দিক বরাবর? বি এর দিক বরাবর। তাহলে এই দিক বরাবর একক ভেক্টর তুমি বের করতে পারবা? এই দিক বরাবর একক ভেক্টর কোনটা? এইটা না? তোমাদের কি আবছা ক্লিয়ার হচ্ছে? আমরা পুরোপুরি ক্লিয়ার করব কিছুক্ষণের মধ্যে। আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব এই ব্যাপারটা নিয়ে, তুমি প্যারা খাও না একদমই। ক্লিয়ার? তাহলে উপাংশ আর অভিক্ষেপ ব্যাপারটা আমরা বুঝলাম, দুইটা আসলে সেম জিনিস, একটা স্কেলার ফরম্যাট আর একটা ভেক্টর ফরম্যাট। কি? ভেক্টর ফরম্যাট। তো আমরা এখন ডট গুণন ব্যাপারটা বুঝবো। এই ব্যাপারটা বুঝবো, সবাই একটু মনোযোগ দিবা। ধরো দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর। হ্যাঁ, দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের ডট গুণন বলতে আসলে কি বোঝায়? এ ডট বি, দুইটা ভেক্টর এ আর বি, তাদের ডট গুণন বলতে আসলে কি বোঝায়? মনে রাখবা, দুইটা ভেক্টরের যেই গুণে গুণফল একটা স্কেলার রাশি, সেটাকে বলা হয় ডট গুণন। এটা হচ্ছে একটা সংজ্ঞা। আর অ্যাকচুয়াল সংজ্ঞা, ডেফিনেশনটা হচ্ছে এরকম: যে কোনো একটা ভেক্টরের মান কিন্তু তার দিক বরাবর অন্য আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফল। বুঝছো? যে কোনো একটা ভেক্টরের মান, এই যে এতটুকুর মান কত? আমাকে সবাই বলো তো, এতটুকুর মান কত? এটা আসলে কি? এর দিক বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বা বি cos থিটা। এর দিক বরাবর বি এর কি? অভিক্ষেপ বা এর উপরে বি এর অভিক্ষেপ। তাহলে দুটা ভেক্টরের ডট গুণন হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান, এ ভেক্টরের মান ইনটু এর উপরে বি এর লম্ব অভিক্ষেপ, সেটা কি? cos থিটা। তার মানে ডট গুণন বলতে কি বোঝাচ্ছে? দেখো এই ভেক্টরের মান
ইনটু আরেকটা ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos। এটা কি একটা স্কেলার রাশি না? এটাকে তুমি উল্টাভাবে এভাবেও চিন্তা করতে পারো। তুমি কি একটা ভেক্টরের মান ইনটু তার উপরে, দেখো একটা ভেক্টরের মান ইনটু তার উপরে আরেকটা ভেক্টরের কি লম্ব অভিক্ষেপটা বের করছো। আচ্ছা, তো তুমি তো চাইলে কি করতে পারতা, বি ভেক্টরের মানটাও নিতে পারতা ফার্স্টে, ইনটু বি এর উপরে এ এর লম্ব অভিক্ষেপ। দেখো তো এই বি বাবাজি তার উপরে এ এর লম্ব অভিক্ষেপ এতটুকু না, এটা কি হবে এ ভেক্টরের মান ইনটু cos থিটা। আমি যদি সুন্দর করে লিখি এ ভেক্টরের মান ইনটু cos থিটা, এই দুটো আসলে সেম জিনিস, তাই না? এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos, এটা যেই কথা। বি ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos কি একই কথা। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে ডট গুণন এটাকে একটু সুন্দর করে এভাবে লেখে, এ ভেক্টরের মান তো এ, বি ভেক্টরের মান তো বি, এ বি cos থিটা। অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণন তুমি যদি করো তাহলে কি পাবা, দুইটা ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos, দুইটা ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos। তোমরা সবাই কি ক্লিয়ার পুরোপুরি ডট গুণন বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, এখন আমরা ডট গুণনের কিছু সূত্র দেখব, কিছু সূত্র। প্রথম যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে বিনিময় সূত্র। হ্যাঁ, প্রথম যে সূত্রটা চলে আসে সেটাকে বলা হয় বিনিময় সূত্র। প্রথম এটাকে বলা হয় কি সূত্র? বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল ইংরেজিতে বলে। বিনিময় সূত্র, বিনিময় সূত্র ব্যাপারটা কি তোমাদের বুঝাই। গুণ, দুইটা সংখ্যার গুণ বিনিময় সূত্র মানে, অর্থাৎ 2 আর 3 তুমি যদি গুণ করো এটা যেই কথা, 3 আর 2 গুণ করা একই কথা। দুইটা সংখ্যার যোগ সেটা বিনিময় সূত্র মানে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে। কিন্তু দুইটা সংখ্যার ভাগ বিনিময় সূত্র মানে না, ভাগ বিনিময় সূত্র মানে না। ফর এক্সাম্পল, তুমি 2 কে 3 দিয়ে ভাগ করলে যেটা পাবা, 3 কে 2 দিয়ে ভাগ করলে সেটা পাবা না। এটাই হচ্ছে বিনিময় সূত্র। এরা দুইজন বিনিময় সূত্র মানতেছে কিন্তু ভাগফল বিনিময় সূত্র মানে না, ওই ভাগ অপারেশনটা। ভেক্টর গুণ, ভেক্টর গুণের মধ্যে আমাদের যে ডট গুণটা আছে সেটা বিনিময় সূত্র মানে, এ ডট বি। এটা মানে কি, এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos। আবার বি ডট এ, এটাও কিন্তু সেম জিনিস, তাই না? বি ভেক্টরের মান এ ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের cos। এ বি cos থিটা, দেখো এ বি cos থিটা আর বি এ cos থিটা এটা কিন্তু সেম, তাই না? সুতরাং আমরা বলতে পারি যে ডট গুণন বিনিময় সূত্র মানে। সংজ্ঞাটাই এরকম, যে কোনো একটা ভেক্টরের মান ইনটু তার উপরে আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের মান ইনটু তার উপরে বি এর লম্ব অভিক্ষেপ, কিংবা বি ভেক্টরের মান ইনটু তার উপরে লম্ব অভিক্ষেপ। ডান। আচ্ছা, ঠিক আছে, তাহলে ডট গুণনের একটা ধর্ম আমরা দেখে ফেললাম যে ডট গুণন বিনিময় সূত্র মানে। আচ্ছা, আরেকটা জিনিস আছে বন্টন সূত্র। ডট গুণন এই বন্টন সূত্রটাও মানে। ঠিক আছে, তো বন্টন সূত্র ব্যাপারটা কি আমি তোমাদেরকে বুঝাইতেছি। যদিও তোমরা এগুলো ফিজিক্সে পড়ে আসছো, বন্টন সূত্র। আচ্ছা দেখো ব্যাপারটা কি, ধরো এ একটা ভেক্টর, তার সাথে তুমি দুইটা ভেক্টর বি আর সি তাদের লব্ধির ডট প্রোডাক্ট করলা। কি করলা? এ একটা ভেক্টরের সাথে বি আর সি এর লব্ধির ডট প্রোডাক্ট। এটা যেই কথা, তুমি এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট প্রোডাক্ট করলা, অর্থাৎ এটার সাথে এটা যোগ এর সাথে সি ভেক্টরের ডট প্রোডাক্ট করলা। এই দুইটা ইকুয়াল, এই দুইটা ইকুয়াল। কিভাবে তোমাদেরকে বুঝাচ্ছি, সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিবা। এই ধরো আমাদের এ ভেক্টর, মনোযোগ দিবা, এই ধরো আমাদের এ ভেক্টর। আচ্ছা, এন্ড বি আর সি ভেক্টর, এই ধরো আমাদের বি ভেক্টর, এই ধরো আমাদের সি ভেক্টর। ঠিক আছে, বি সি এই স্ট্রাকচারই থাকবে এরকম না, ধরো বি এখানে আছে সি এখানে আছে, তুমি একটা ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে তাকে স্থানান্তর করতে পারো, পারো না? তাকে এই স্ট্রাকচারে নিয়ে গেলা, ওকে, তাকে ধরো এই স্ট্রাকচারে নিয়ে গেলা,
বুঝতে পারছো? তাহলে চিন্তা করো, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কি সি ভেক্টর। ওকে, তাহলে এই যে বি ভেক্টর আর সি ভেক্টরের লব্ধি, সেটা কোনটা হবে? আমাকে সবাই বলো তো, বি ভেক্টর আর সি ভেক্টরের লব্ধি এইটা না ত্রিভুজ সূত্র অনুযায়ী? আমাকে বলো তো, বি ভেক্টর আর সি ভেক্টরের লব্ধি। ওকে, তাহলে সবাই সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, পুরোপুরি মনোযোগ দিবা কিন্তু, হ্যাঁ পুরোপুরি মনোযোগ দিবা। তাহলে এটা 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 একটা ভেক্টর, এটাও কিন্তু একটা ভেক্টর, এটা হলুদ ভেক্টরটা বুঝছো, হলুদ ভেক্টরটা। তাহলে এই দুটা ভেক্টরের ডট প্রোডাক্ট আসলে কি হবে আমাকে বলো তো? এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের উপর বি প্লাস সি যে ভেক্টরটা, তার অভিক্ষেপের কি গুণফলের সমান, সেটা কত আমাকে বলো তো? এটা যদি ও বিন্দু চিন্তা করো, এইটা যদি ধরো এম বিন্দু চিন্তা করো, তাহলে এটা ও এম না? একটা ভেক্টরের মান কিন্তু তার উপরে বি ভেক্টরটার যে অভিক্ষেপ, বলো সবাই আমাকে বলো তো, এ ইন্টু ও এম। আচ্ছা, এটা আসলো। এবার এটা চিন্তা করো, এ ডট বি, এটা কি হবে? এ ভেক্টরের মান কিন্তু এর উপরে বি এর যে লম্ব অভিক্ষেপ, সেটা তুমি চিন্তা করো এতটুকু, তাই না? এতটুকুই তো, সেটা কত? এন। তাহলে আমরা চিন্তা করি এই জিনিসটা সেটা আসলে কি হবে আমাকে বলো? বি ভেক্টরের মান ইনটু তার উপরে, সরি কি বললাম এটা, এ ভেক্টরের মান ইনটু তার উপরে কি আমাদের বি এর অভিক্ষেপ, সেটা হচ্ছে ও এন প্লাস এ ডট সি। এটা কি হবে? এ ভেক্টরের মান ইনটু এর উপরে সি এর যে অভিক্ষেপটা, এর উপরে যে সি ভেক্টরটা, তার অভিক্ষেপ কতটুকু? এনএম না? আমাকে সবাই বলো। তাহলে এ ইনটু এনএম। তাহলে তুমি যদি এ কমন নাও, কি থাকে আমাকে বলো? ও এন প্লাস এনএম। ও এন প্লাস এনএম এই দুটো যদি যোগ করো, ও এম চলে আসে না? তাহলে এ ইনটু ও এম। আমাকে সবাই বলো তো, এই দুটো কি সমান না? তাহলে ভেক্টর যোগ না, আসলে ভেক্টরের ডট প্রোডাক্ট বিনিময় সূত্র মানে সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তোমরা সবাই কি ক্লিয়ার? বিনিময় সূত্র মানে বন্টন সূত্র মানে তো এটা তো আমরা ছোট দুইটার ক্ষেত্রে দেখলাম, এটা কিন্তু আরো বড় ক্ষেত্র পসিবল। হ্যাঁ, এটা কিন্তু আরো বড় ক্ষেত্র পসিবল। ফর এক্সাম্পল তুমি যদি এ ভেক্টরের সাথে ধরো বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এটা করো, তুমি কি কমন সেন্স থেকে বলতে পারতেছো এটা হবে এ ডট বি প্লাস এ ডট সি প্লাস এ ডট ডি, হবে না? সবাই সিমিলার ভাবে তুমি কিন্তু এটাও বলতে পারো, এরকম চিন্তা করো, এ প্লাস বি, এই দুইটা লব্ধির সাথে তুমি কাকে ডট করলা? ধরো সি প্লাস ডি। তাহলে কি হবে জানো? নর্মাল গুণের মতো এ এর সাথে সি এর ডট হবে, এ এর সাথে ডি এর ডট হবে, এ ডট সি প্লাস এ ডট ডি। তারপর বি এর সাথে সি এর ডট হবে, বি এর সাথে ডি এর ডট হবে, বুঝছো? বি ডট সি প্লাস বি ডট ডি। এটাও কিন্তু বন্টন সূত্র। তোমরা সবাই কি ক্লিয়ার? এগুলো সহজ না? সবাই, এগুলো কিন্তু খুবই সহজ। তো এগুলো নিয়ে আমরা পরে আরো বিস্তারিত পড়বো। তাহলে ভেক্টরের ডট গুণ আমাদের কি করে?
বন্টন সূত্র মানে বিনিময় সূত্র ক্লিয়ার? তোমরা সবাই কি ক্লিয়ার? তোমরা সবাই ক্লিয়ার, তাই না? এখন আমরা দুইটা ভেক্টরের ডট গুণ কিভাবে করব, সেটা দেখি। আচ্ছা, ইউজুয়ালি আমাদের ভেক্টর গুলাকে আমরা যখন লিখি কি হিসেবে লিখি আমাকে বলো তো? একটা ভেক্টর এ ভেক্টর আমরা যখন লিখি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এভাবে লিখি না? তিনটা ভেক্টরের যোগফল হিসেবে কিন্তু লিখছি, তাই না? আমাদের এ ভেক্টরটাকে, সেটাকে আমি তিনটা ছোট ছোট ভেক্টরের যোগফল হিসেবে লিখছি, তাই না? আমাকে বলো তো, এখানে খুবই মজার একটা কথা আছে। এই জিনিসটা মানে কি বলতে পারবা? এই জিনিসটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ, বুঝছো? তাই কিন্তু তুমি এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাও না, তাহলে এই এক্সটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দিবা, চাইলে লিখতেও পারো, এই এক্সটা আসলে কি? এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আর লম্ব অভিক্ষেপকে তুমি যদি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করো, তাহলে ওই বরাবর উপাংশ পাবা। আর এটা কি আমাকে বলো? এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ। তাহলে এই তিনটা ছোট ছোট ভেক্টরের লব্ধিটাই কি আমাদের এ ভেক্টর, আচ্ছা, তো আমাদের যেই তিনটা আয়ত একক ভেক্টর আছে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর, এগুলো আমরা একটু খেয়াল করি। একটা মজার একটা জিনিস দেখো, সবাই মনোযোগ দিবা। তো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, সেটা হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, সেটা হচ্ছে জে ক্যাপ। জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, সেটা হচ্ছে কে ক্যাপ। হ্যাঁ, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আই ক্যাপ, এটা ধরো আমাদের জে ক্যাপ, এটা ধরো আমাদের কে ক্যাপ। আচ্ছা, তুমি যদি একটা ভেক্টরের সাথে তার নিজের ডট প্রোডাক্ট করো, এ ডট এ, তাহলে কি পাবা বলো তো? এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের মান, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? তাদের মধ্যবর্তী কোণের cos, সেটা কত? cos 0। তাহলে কত চলে আসে? a স্কয়ার চলে আসে না? a স্কয়ারই তো চলে আসে। চলো, ঠিক আছে, তাহলে আমাকে সবাই বলো তো, i ডট i, তাহলে আমাকে সবাই বলো i ডট i, এই দুইটা একক ভেক্টর যদি গুণ করো কি হবে? i ভেক্টরের মান কত? 1। এই ভেক্টরের, এই যে i ক্যাপ ভেক্টর, তার মান কিন্তু 1। যে এই যে i ভেক্টর, তার মান কত? 1। তাদের মধ্যবর্তী কোণের cos কত? 0, cos 0 1। তাহলে i ডট i কত? 1। সিমিলার ভাবে আমাকে বলো j ডট j, j এর সাথে j যদি ডট করো, বা k এর সাথে যদি k ডট করো, তাহলে সেটা কি হবে? 1 হবে। তো ফর্মুলা থেকে দেখলাম, একটু চিন্তা করে দেখো তো, একটা ভেক্টর তার মান 1, ওর দিকে ওর নিজের অভিক্ষেপ একই না? এই কলমটা, ওর দিকে ওর নিজের অভিক্ষেপ ওর মানের সমানিত হবে, একের সমানিত হবে, তাই না? সবাই তোমরা কি বুঝছো? বলো তো তোমরা সবাই কি বুঝছো? এইবার চিন্তা করো, আমাদের যে তিনটা একক ভেক্টর আছে, আয়ত একক ভেক্টর, এরা কিন্তু একটা আরেকটার উপর লম্ব। তুমি আমাকে বলো তো, আয়ের উপর কে এর অভিক্ষেপ কত? তুমি যদি টর্চ মারো, কোনো অভিক্ষেপ কি পাওয়া যাবে? না কিন্তু। এই চিন্তা করো, আমার হাতের উপরে এই কলমটার লম্ব অভিক্ষেপ কত? 0 না? তাই তো। তাহলে তুমি সিমিলার বাদে যে কোনো দুইটা একক ভেক্টর যদি ডট করো, ধরো আই ডট কে করলা, এটা কি হবে? আই ভেক্টরের মান, কে ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণ কত? cos 90, সেটা 0 হয়ে যাবে। তাহলে সেম বাদে অন্য যে কোনো দুইটা একক ভেক্টর তুমি যদি ডট করো, কি পাবা? 0 হয়ে যাবে। কি পাবা? 0 হয়ে যাবে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? ঠিক আছে, এবার চলো সবাই মনোযোগ দাও। হ্যাঁ, এতটুকু আমরা সবাই জানি, এগুলো আমরা পড়ে আসছি। এখন সবাই একটু মনোযোগ দিবা, আমরা অ্যাকচুয়াল জিনিসে চলে আসলাম। আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এ ভেক্টরটা হচ্ছে ax i ক্যাপ প্লাস
এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর বি ভেক্টরটা হচ্ছে বিএক্স আই ক্যাপ প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। এই দুইটা ভেক্টর তুমি যদি ডট প্রোডাক্ট করো, এই দুইটা ভেক্টর কি করতেছো? ডট প্রোডাক্ট করতেছো, এ ডট বি। একটা কথা মনে রাখতে হবে, এই ভেক্টরটা কিন্তু কয়েকটা ছোট ছোট ভেক্টরের লব্ধি। আবারও বলতেছি, আমি বারে বারে বলতেছি, এটা কিন্তু একটা ভেক্টর। এটা কোন ভেক্টর? এই এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ ভেক্টরটা। আর এটা কি? এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপটা। আমি বুঝাইতে পারছি? ঠিক আছে, তাইলে ব্যাপারটা কিরকম হবে? এই আনলা, তোমাদের তো এই সুবিধা নাই, জাস্ট আমারটা দেখো। তাহলে এটা কি আমাদের এ ভেক্টরটা? সেটা আসলে ছোট ছোট তিনটা ভেক্টরের লব্ধি হিসেবে প্রকাশ করা, ডট আমাদের যে দ্বিতীয় ভেক্টরটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ভেক্টরের বন্টন সূত্র পড়ছি না? ভেক্টরের বন্টন সূত্র পড়ছি না? বলো তো। এই যে কি জানি হয়, এটার সাথে এটা ডট, নরমাল গুণের মতোই, নরমাল গুণের মতোই, তাই তো? আচ্ছা, ছোট্ট আরেকটা জিনিস তোমাদের শিখাই দিই, ছোট্ট আরেকটা জিনিস শিখাই দিই। ধরো একটা ভেক্টর আগে এ ভেক্টর আছে, তার আগে একটা এম ডট এন ইনটু বি ভেক্টর। এটা কি হবে জানো? এটা কোনো প্যারাই নিবা না, তুমি এম আর এন আগে গুণ করে দিবা। এম আর এন তো স্কেলার রাশি, তারপর গিয়ে তুমি এ আর বি ডট প্রোডাক্ট করবা। একটু চিন্তা করে দেখবে এটা কেন। এটা খুবই সহজ, এটা খুবই সহজ। আচ্ছা, তাহলে এবার আমরা ডট করতেছি। তাহলে এ এক্স এর সাথে তোমার কি বি এক্স এর ডট হবে, বি ওয়াই এর ডট হবে, বি জেড এর ডট হবে। তুমি আমাকে বলতে পারবা এক্স এর সাথে যখন বি এক্স এর ডট হবে কি হবে? এক্স বি এক্স ইনটু আই ডট আই না? সবাই বলো 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 বলো। এক্স বি এক্স তারপর আই ডট আই প্লাস, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই না? বাকি যে কয়টা আছে, বাকি যে কয়টা আছে একটু চিন্তা করো, বাকি যে কয়টা আছে এটার সাথে যখন এটা ডট করবা, এক্স বিওয়াই, আই যে ডট করলে 0 হয়ে যাবে, আই কে ডট করলে 0 হয়ে যাবে না? বাকিগুলা সব 0 হয়ে যাবে। সিমিলার ভাবে তুমি এ ওয়াই এর সাথে যখন যাবা, এ ওয়াই এর সাথে বিওয়াইটাই থাকবে, বাকিগুলা 0। এ জেড এর সাথে বি জেডটাই থাকবে, বাকিগুলা 0 হয়ে যাবে। তাইলে আলটিমেটলি বাকিগুলা 0 হয়ে যেতেছে না? প্লাস থাকতেছে এ ওয়াই পি ওয়াই জে ক্যাপ ডট জে ক্যাপ, বাকিগুলা 0। কি থাকতেছে? এ জেড বি জেড কে ক্যাপ ডট কে ক্যাপ। আলটিমেটলি আমার ফাইনাল রেজাল্টটা কি আসছে জানো? এ এক্স আর বি এক্স গুণ যোগ এ ওয়াই আর বি ওয়াই গুণ যোগ এ জেড আর সি জেড গুণ। এই জিনিসটা তোমরা সবাই জানো, আজকে এটার পেছনের এক্সপ্লানেশনটাও কি শিখে ফেললা। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে দুটা ভেক্টর ডট গুণন করা পান্তা ভাত, এই দুটা গুণ করবা যোগ এই দুটা গুণ করবা যোগ এই দুটা গুণ করবা। ঠিক আছে, ডান ডান ডান, তোমরা সবাই ক্লিয়ার? প্রসেসটা পানির মতো সোজা, আমি তোমাদেরকে এক্সপ্লানেশনটা ক্লিয়ার করলাম। ঠিক আছে? ও সি জেড কই থেকে আসলো রে? চলো চলো তাহলে আমরা অঙ্ক করি দেখো দুটা ভেক্টর দেওয়া আছে এ ডট বি, খুব ঠান্ডা মাথায়। আই ক্যাপের সহগ কত? এখানে 1, তাহলে এ ডট বি আই ক্যাপের সহগ 1, 1 এর সাথে এখানে আই ক্যাপের সহগ কত? 0, 0 যোগ এখানে জে ক্যাপের সহগ কত? জে ক্যাপের সহগ কত? নাই, 0 ইনটু এখানে জে ক্যাপের সহগ কত? 3 প্লাস এখানে কে ক্যাপের সহগ কত? 1, এখানে কে ক্যাপের সহগ কত? -2। তাহলে গুণ করলে কত হয় আমাদের রেজাল্টটা? -2। গুণ করলে কত হয় রেজাল্টটা আমাকে বলো? -2। ডান 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 ডান। তারপরটা কি বলছে? এটা দেওয়া আছে 2a - b আর ওই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে এই ভেক্টরটা তুমি আগে বের করো, 2a - b
2a মাইনাস b, সবাই কি বের করতে পারবা এই ভেক্টরটা? 2 দিয়ে গুণ করো, 2i ক্যাপ মাইনাস এইটা, তাহলে মাইনাস 2i ক্যাপ। তারপর 3 দুগুণে 6, 6 মাইনাস এটা করলে হবে 8 প্লাস 8 j ক্যাপ। আমার যোগ বিয়োগ ভুল হলে বইলো। এখানে হচ্ছে মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 8 k ক্যাপ। এটা হচ্ছে 2a মাইনাস b ভেক্টরটা। আর 6a প্লাস 3b, এই ভেক্টরটা কি হবে? 6 দিয়ে গুণ করো, 6 6 প্লাস 3 4 12, 6 প্লাস 3 4 12 18, তাহলে যেটা হবে 18 i ক্যাপ। তারপর তারপর 3 6 18, 3 6 18 মাইনাস 6, 18 মাইনাস 6 কি হবে? 12 প্লাস 12 j ক্যাপ। তারপর তারপর 6 দুগুণে 12 মাইনাস 12 প্লাস 3 4 12 প্লাস 0 কে ক্যাপ। এটা আসছে। এখন কি করবা? এই দুইটা ডট করবা, 2a মাইনাস b, 2a ভেক্টর মাইনাস b ভেক্টর ডট 6a প্লাস 3b ভেক্টর। এটা কি হবে? তুমি তো পরীক্ষার খাতায় আসলে সুন্দর করে কি লিখে নিবা। আগে পরীক্ষার খাতায় আসলে সুন্দর করে লিখে নিবা। এই যে এইটা, এটার সাথে তুমি কাকে ডট করবা? এটা ডট করবা। এটার সাথে কাকে ডট করবা? এটা করবা। ঠিক আছে? তাহলে i ক্যাপের সহগ দুইটা গুণ হবে মাইনাস 2 ইন্টু 8, তারপর j ক্যাপের সহগ দুইটা গুণ হবে প্লাস 8 ইন্টু 12, k ক্যাপের সহগ মাইনাস 8 ইন্টু 0। তাহলে দেখো আমাদের অ্যান্সার যেটা আসে সেটাই পড়ে থাকবে। সবাই কত থাকে? 8 12 84, 8 12 84 হয়, 8 12 96, 96 মাইনাস 16 80, 80 হয় না 60 হয়? হ্যাঁ, 18 হবে i ক্যাপ। ও সর্বনাশ, এটা তো 18 মাইনাস 2 ইন্টু 18 60। আমরা সবাই বুঝতে পারলাম ডট প্রোডাক্টটা কিভাবে করতে হয়। এগুলা সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, সব। তোমার ম্যাট্রিক্স ও নির্ণায়কে দেখছো না? ক্যালকুলেটর দিয়ে সব দফা রফা করে দিছো। এটাও সম্ভব। ইউটিউবে ক্যালকুলেটর হ্যাকসটা আছে, জাস্ট দেখে নিবা, জাস্ট দেখে নিবা। ক্লিয়ার? চলো এবার লম্ব বিক্ষেপ ও উপাংশ, এই দুটো আমরা কেমনে বের করব? মনে রাখবা, লম্ব বিক্ষেপ উপাংশ দুটা সেম জিনিস, একটা স্কেলার একটা ভেক্টর, বেগ আর দ্রুতির মতো। তুমি যদি লম্ব বিক্ষেপ বের করতে পারো, উপাংশ কেমনে বের করতে হবে? যেই দিক বরাবর উপাংশ চাইছে সেই দিক বরাবর একক ভেক্টর দিয়ে এই অভিক্ষেপকে গুণ করে দিলেই হয়। আর উপাংশ থেকে অভিক্ষেপ বের করার উপায় উপাংশের মান। উপাংশের মানটাই কি আমাদের? এই যে উপাংশ বাবাজি, তার মানটাই কি? অভিক্ষেপ। অভিক্ষেপ। তাহলে চলো আমরা দুটা ভেক্টর, হ্যাঁ, পরীক্ষায় কেমনে কোশ্চেন আসবে জানো? তোমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, দুইটা ভেক্টর দেওয়া থাকবে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। বলবে একটা ভেক্টরের দিকে, এ ভেক্টরের দিকে বি এর লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের দিকে বি এর লম্ব অভিক্ষেপ, কিংবা বি ভেক্টরের দিকে এ এর লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? এই যে এতটুকুর মান, এটা জানি কি ছিল? বি কস থিটা, বি কস থিটা, তাই না? যে কোনো একটা ভেক্টরের দিকে বা বরাবর বা ওটার উপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ যাবে। আচ্ছা, আমরা জানি দুইটা ভেক্টর যদি ডট করো তাহলে কি পাবা? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান একটু তাদের মধ্যবর্তী কোণের cos থিটা। আমার এখানে কি লাগবে বলতো? বি cos থিটা লাগবে না? ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়াচ্ছে? এ ডট বি। দুইটা ভেক্টরের ডট গুণনকে তুমি কি দিয়ে ভাগ করবা? এ ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিলা। তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের হয়ে যাবে। মনে রাখবা, যেই ভেক্টর বরাবর সেই ভেক্টরটা নিচে চলে যাবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। বুঝছো? তোমাকে যদি বলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত, এ ডট বি করবা, যেটা বরাবর সেটা মান দিয়ে নিচে ভাগ, সেটার মান দিয়ে নিচে ভাগ। এখন আমি যদি বলতাম বি ভেক্টরের দিকে এর লম্ব অভিক্ষেপ এ ডট বি বাই বি ভেক্টরের মান, যার দিকে বা যেটা বরাবর সেটা ভাগ করে দিব। এটা কি গেল? আমাকে বলো, এটা কি গেল? লম্ব অভিক্ষেপ। এটা কি গেল? অভিক্ষেপ। এখন তোমাকে যদি উপাংশ বা অংশক বের করতে বলে, তোমাকে যদি উপাংশ বা অংশক বের করতে বলে,
উপাংশ বা অংশক বের করতে বলে, মান কিন্তু অলরেডি পাই গেছো, এটাকে যেই দিক বরাবর উপাংশ বলবে সেই দিক বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। আমাকে যদি বলে এর দিক বরাবর বি এর উপাংশ, এর দিক বরাবর বি এর উপাংশ, তাহলে এর দিক বরাবর অভিক্ষেপটা পাইছো এ ডট বি বাই এ ভেক্টরের মান, এই দিক বরাবর উপাংশ, তাহলে এই দিক বরাবর একক ভেক্টর তুমি কেমনে পাবা? এই দিক বরাবর যে একক ভেক্টরটা সেটা কি এর দিক বরাবরই একক ভেক্টর না, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তোমরা কি ক্লিয়ার? ডান 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 ডান, সবাই সবাই বুঝতে পারছি। ব্যাপারটা কিন্তু পানির মতো শোনা, যার বরাবর বা যার উপর সেটা দিয়ে ভাগ করে দিবা। অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ বললে তুমি কি জাস্ট মানটা বের করবা, উপাংশ বা অংশক বলবে ওই বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে, ডান তো? চলো তাহলে আমরা এই যে ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ বি কস থিটা, যেটা বরাবর সেটার মান দিয়ে ভাগ, উপাংশটা কি হবে এই মানটাকে জাস্ট একক ভেক্টর দিয়ে গুণ করবা, এর দিক বরাবর যে একক ভেক্টরটা আছে, দিক বরাবর যে একক ভেক্টরটা আছে। চলো আমরা অঙ্ক করি। এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ, যার উপরে তার মান দিয়ে ভাগ, মনে রাখতে হবে যার উপরে তার মান দিয়ে ভাগ, বি ভেক্টরের উপরে এর লম্ব অভিক্ষেপ, সুন্দর করে বাংলায় লিখবা, বি ভেক্টরের উপর এর লম্ব অভিক্ষেপ, আমি শর্টে লিখলাম, বি ভেক্টরের উপর, তাহলে সেটা কি হবে এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান, তাহলে এ ডট বি কত হয় সবাই বলো তো, এ ডট বি, আই এর সাথে আই এর সহগ গুণ √3 প্লাস জে এর সাথে জে এর সহগ 3 প্লাস কে এর সাথে কে এর সহগ, এটা কত হবে আমাকে বলো তো -2 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে সেটা কত হয় 1 প্লাস √3 বাই √3। তুমি চাইলে একক লিখে দিতে পারো, যেহেতু এটা একটা দৈর্ঘ্য আমাদের এককটা লিখে দিতে পারো। ঠিক আছে, ডান। সবাই আমরা কি বুঝছি? তুমি উপরে একটু বাংলায় লিখবা আর কি, বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এখন যদি উপাংশ বলতো বি ভেক্টর বরাবর উপাংশ, তাহলে বি ভেক্টর বরাবর যে একক ভেক্টরটা সেটা দিয়ে গুণ করে দিতাম, চলো পরেরটাই যাই। এই আমি একটা ভুল কাজ করছি, আমি এটা কার মান দিয়ে ভাগ করছি বলো, এর মান দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এরকম ভুল করা যাবে না। দেখো যদি বি এর মান করো তাহলে সেটা কত হবে 3 প্লাস 9 প্লাস 4, এটার বর্গ প্লাস এটার বর্গ প্লাস এটার বর্গ, 3 আর 9 12, দেখো 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 3 আর 9 12, 12 আর 4 16, রুট করলে হয় 4, ক্লিয়ার? ঠিক আছে, ওকে চলো চলো চলো, এ ভেক্টর দাও বি ভেক্টর দাও, বি এর উপর এ এর অভিক্ষেপ কত বের করতে পারবো, বি এর উপরে এ এর অভিক্ষেপ, যার উপরে তার মান দিয়ে ভাগ, তাহলে কি হবে তোমার কিন্তু এখন কিছু করা লাগবে না, জাস্ট ডট প্রোডাক্ট করো, 2 এটা কত হয় +6, এই যে মাইনাস এটা, তারপর +6 কার উপরে বি এর উপরে, বি এর মান দিয়ে ভাগ, √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে কত 6 6 12, 12 2 14, এখানে কত আমাকে সবাই বলো, 6 স্কয়ার 36, 36 আর 9 45, 45 আর 4 কত 49, তাহলে 7, তাহলে কত আসে 2। হ্যাঁ কি রে 14/7 দেওয়া, ঠিক আছে চলো 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 আমরা পরেরটাই যাই, বের করতে পারবা বি ভেক্টরের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ, খুবই সহজ অঙ্ক, এগুলা এমসিকিউ রিটেন সব জায়গায় আসে, সো আমি কি করে দিলাম হোমওয়ার্ক দিয়ে দিলাম, তারপর এ ভেক্টর দাও বি ভেক্টর দাও, বি ভেক্টরের উপরে এ এর অভিক্ষেপ এবং এর উপরে বি এর অভিক্ষেপ দুইটাই বের করতে বলছে, পারবো না? প্রথমটা কি বলছে, বি ভেক্টরের উপরে এ এর অভিক্ষেপ, যার উপরে সেটার মান দিয়ে ভাগ, তাই না, বি ভেক্টরের মান, আর দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টাই বলছে কি এ এর উপরে, তাহলে এ ভেক্টরের মান দিয়ে ভাগ। চলো পরেরটাই যাই, এই ভেক্টরের দিকে এটার অভিক্ষেপ, এটার দিকে, তাহলে ডট প্রোডাক্ট করো ফার্স্টে,
খেয়াল রাখতে হবে আয়ের সহগ এখানে ফার্স্টে কিন্তু জে আছে, আয়ের সহগ -1, এখানে আয়ের সহগ কত -1, তাহলে -1 1 প্লাস জে এর সহগ 1। ঠিক আছে, তাহলে এখন এটাকে কি দিয়ে ভাগ করবা, যার দিকে, ঠিক আছে, যার দিকে, কার দিকে, তোমাকে বলো এটার দিকে, তাই না? এটার মান কত, √1² + 1², এটা কত হয় √2। আচ্ছা, একটা ভেক্টরের নিজের দিকে তার অভিক্ষেপ কি বলতো? এই একটা ভেক্টর ধরো এ ভেক্টর, তার নিজের দিকেই এই বরাবর ওর নিজের অভিক্ষেপ কি, ও নিজেই না, ওর মান, এই এ ভেক্টরটার মানই তো কি ওর বরাবর ওর অভিক্ষেপ, বুঝছো? এই যে এই কলমটা চিন্তা করো, আমি বললাম এই কলমটা বরাবর ওর অভিক্ষেপের দৈর্ঘ্য কতটুকু, এই দৈর্ঘ্যটাই তো ওই ভেক্টরের মানটুকু, তাই না? তাহলে এই ভেক্টরের দিকে এই ভেক্টরের অভিক্ষেপ, দুটো তো সেম ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান যত সেটাই आंसर, এই ভেক্টরের মান কত √2, আমাদের √2টাই आंसर আসছে, আমাদের √2টাই आंसर আসছে। আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারলাম? পরেরটা দেখো তো, এবার কি বলছে, উপাংশ, দেখো এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এটা বরাবর এ ভেক্টর বরাবর, এই ধরো আমাদের এ ভেক্টর, হ্যাঁ, আচ্ছা, আর এটা ধরো আমাদের কি বি ভেক্টর, কি চাইছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ কতটুকু, উপাংশ কিন্তু ভেক্টর, এই যে এই পুচকি যে ভেক্টরটা, এটা বের করতে বলছে, বুঝছো? ঠিক আছে, সুন্দর করে লিখবা, এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ, এই ভেক্টরটা, তাই না? আচ্ছা, এ ডট বি বাই এ ভেক্টরের মান, এটা যদি করো তাহলে এতটুকু দৈর্ঘ্য পাবা, এ বরাবর বি এর অভিক্ষেপ, এইবার এ বরাবর যে একক ভেক্টর সেটা দিয়ে গুণ করতে হবে, এ বরাবর একক ভেক্টর কত, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, তাহলে দেখো তো কি থাকে, এ ডট বি, এ ডট বি করলে কি হয়, 2 5 5 দুগুণে 10, তারপর 1 -3 -3, তারপর -2 আর 2 -4 ডিভাইডেড বাই এটার মান ইনটু এটার মান, তাহলে এ ভেক্টরের মান তার স্কয়ার না, আমাকে বলো তো, 2² + 1², রুট দেওয়া লাগতো, আমি আর রুটটা দিলাম না, বুঝছো তো? রুট দিয়ে যে সেম মানটা দুইবার গুণ আছে না, রুটটা চলে যাবে, ঠিক আছে, এই দুইটার গুণফল এটা, ইনটু আমাদের এ ভেক্টরের মান 2i + j - 2 ক্যাপ, 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তাহলে দেখো তো কি দাঁড়ায়, 10 - 7 কত, 3, এখানে কত, 4 4 8 8 আর এখানে 9, 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটাই কি আমাদের অ্যানসার, বুঝছো? সবাই একক ভেক্টর দিয়ে দিক বোঝায়, আমাকে বলো তোমরা সবাই কি 100% ক্লিয়ার? তাহলে যে কোনো ভেক্টরের দিকে যে কোনো ভেক্টরের উপাংশ তোমরা বের করে ফেলতে পারবা, ধরো উপাংশ দেওয়া আছে, তোমাকে যদি বলে লম্ব অভিক্ষেপ বের করতে, তাহলে কি হবে জানো, এই উপাংশ যে ভেক্টরটা, এটার মানটাই কিন্তু লম্ব অভিক্ষেপ, বুঝছো? এ ভেক্টরের দিকে বি এর যে উপাংশ ভেক্টরটা, তার মানটাই কি এ ভেক্টরের দিকে বি এর লম্ব অভিক্ষেপ, ক্লিয়ার? বলো, ঠিক আছে, তারপর পরেরটা আমরা যাই, এই বরাবর বি ভেক্টরের উপাংশ বের করতে পারবা, এ ভেক্টর বরাবর, এই যে এটা বরাবর বি ভেক্টরের উপাংশ, তাহলে কোনটা বরাবর, এ বরাবর, তাহলে এর মান দিয়ে ফার্স্টে ভাগ করবা, অভিক্ষেপ পাইছো, কিন্তু এ বরাবর যে একক ভেক্টর সেটা দিয়ে গুণ করে দিলেই কি পাবা, এই যে এতটুকু হচ্ছে আমাদের কি অভিক্ষেপ, আর এতটুকু হচ্ছে একক ভেক্টর, এতটুকু হচ্ছে, এটা বোঝায় হচ্ছে মান, উপাংশ যেহেতু একটা ভেক্টর, সেই উপাংশ ভেক্টরের মান বা অভিক্ষেপ, আর এটা কি দিক, চলো পরেরটাই যাই,
উপাংশ আর অংশক সেম কথা, উপাংশ আর অংশক সেম কথা। এই বরাবর এটার অংশক, দেখো একক ভেক্টরটা আছে, তাহলে তুমি অভিক্ষেপটা বের করে ফেলবা, তাহলেই হয়। বুঝছো বুঝছো, এটা কি হবে এরকম না, এ বরাবর তো, তাহলে এ ডট বি বাই এ ভেক্টরের মান ইনটু এ বরাবর একক ভেক্টর। তুমি ডট করো তো, ডট করো তো, 2 এর সাথে 1 2, 4 এর সাথে 1 প্লাস 4 মাইনাস 1 এর সাথে মাইনাস এটা ডিভাইডেড বাই এটার মান কত, রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু a ক্যাপ। ক্লিয়ার? তাহলে দেখো তো কত আসে, 4 আর 2 6, 6 মাইনাস 3 কত 3, 4 স্কয়ার 16, 16 আর 4 20, 20 আর 1 21, পাওয়ার অফ 21 ইনটু a ক্যাপ 3/√21। আচ্ছা, এখন অভিক্ষেপ কি নেগেটিভ হতে পারে? হ্যাঁ, অভিক্ষেপ নেগেটিভ হতে পারে, অভিক্ষেপ নেগেটিভ হতে পারে। কিভাবে বলতেছি, অভিক্ষেপ নেগেটিভ হতে পারে। আচ্ছা, এই ধরো একটা ভেক্টর, ঠিক আছে, এই ভেক্টরের দিকে আমি বললাম এই ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ কতটুকু, ঠিক আছে, আমি কি বললাম, মনোযোগ দিবা সবাই, কি বললাম, এই ধরো এ ভেক্টর, এই ধরো বি ভেক্টর, হ্যাঁ, এই এ ভেক্টরের দিক বরাবর, এই এ ভেক্টরের দিক বরাবর এটার অভিক্ষেপ সেটা কি আছে না, এই যে দিক আছে তার উল্টা দিক বরাবর কি আমাদের অভিক্ষেপটা আছে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? তাই না? তাহলে এই ক্ষেত্রে তুমি যদি অভিক্ষেপটা বের করো, এই যে অভিক্ষেপ বা উপাংশ, বুঝছো, ফর্মুলা সেম, ফর্মুলা দিয়ে কোনো ফর্মুলাতে কোনো চেঞ্জ নাই, তবে তুমি যদি অভিক্ষেপটা বের করো, অভিক্ষেপটা কি দেখবা নেগেটিভ আসতেছে। হ্যাঁ, অভিক্ষেপটা কেমন আসতেছে, নেগেটিভ। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে আমাদের উপাংশ ভেক্টরটা কেমন হবে জানো, এই যে এটা হচ্ছে সেই উপাংশ ভেক্টরটা। অভিক্ষেপ যখন নেগেটিভ, নেগেটিভকে তুমি কি এই বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করলে দিকটা উল্টায় যাবে না, তুমি তো একক ভেক্টর দিয়ে অভিক্ষেপের মানকে গুণ করবা, তাই না? একক ভেক্টরের দিক যদি এটা হয়, নেগেটিভ দিয়ে মান করলে উল্টায় যাবে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, চলো চলো চলো, তারপর তারপর এর দিক বরাবর বি এর উপাংশের দৈর্ঘ্য মানে মান, দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি চাইছে, এর দিক বরাবর বি এর উপাংশ, তাহলে সেটা কি বি কস থিটা না, আমাকে বলো, বি কস থিটা সবাই, এর দিক বরাবর সেটা কি বি কস থিটা, বি বি কস থিটা, বি ভেক্টরের মান ইনটু কস থিটা, বি ভেক্টরের মান ইনটু কস থিটা। ক্লিয়ার? ডান ডান, তোমরা সবাই বুঝছো? আচ্ছা, ঠিক আছে, তারপর কি বলছে, এই ভেক্টরের দিক বরাবর বি এর অভিক্ষেপ ও উপাংশ বের করো এবং দেখাও তাদের সাংখ্যিক মান সমান। পারবা? পারবা? তো ফার্স্টে আমরা অভিক্ষেপটা বের করি, সবাই মনোযোগ দিবা, ফার্স্টে আমরা অভিক্ষেপটা একটু বের করি, কার বরাবর, এ ভেক্টরের দিক বরাবর, তাহলে এ ডট বি, এদের সাংখ্যিক মান যে সমান হয় সেটা তোমরা জানি, কার বরাবর, এ বরাবর। তুমি কিন্তু ঠাস ঠাস এমনি লিখবা না, পরীক্ষায় আসলে একদম ডিটেইলসে, তুমি সরাসরি ডট কিন্তু করতে পারবা না, তুমি কি করবে, যে এমনি লিখতে হবে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ ডট 6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এই লাইনটা কিন্তু লিখতে হবে, তুমি প্রশ্ন থেকে দেখে ডট করে দিতে পারবা না। ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কত, রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কত হয়, এখানে হয় 3, তাই না, রুট ওভার অফ 9, আর উপরে কি হয় 1 ইনটু 6, 1 ইনটু 6 মাইনাস 2 ইনটু মাইনাস 2 ইনটু 3, তারপর মাইনাস 2 ইনটু 2, এগুলো সব ক্যালকুলেটরে করা যায়, সো ক্যালকুলেটর আগে করে নিবা। 6 মাইনাস 6 হয়ে যায় 0, মাইনাস 4/3, মাইনাস 4/3 হচ্ছে কি আমাদের অভিক্ষেপ, মাইনাস 4/3 হচ্ছে অভিক্ষেপ। এইবার উপাংশ, এইবার উপাংশ, তুমি কিন্তু মানে খালি উপাংশ লিখবা না, সুন্দর করে লিখবা, এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ, এ ডট বি বাই এ ভেক্টরের মান
কিন্তু এর দিক বরাবর একক ভেক্টর, এটা অলরেডি আমরা বের করছি, সেটা হচ্ছে -4/3। একক ভেক্টরটা কত আমাকে বলো? i ক্যাপ -2 j ক্যাপ -2 k ক্যাপ বাই এটার মান কত আমরা কিন্তু অলরেডি বের করছি, √(x² + 2² + 2² -4/9 i ক্যাপ -2 j ক্যাপ -2 k ক্যাপ। ঠিক আছে, এখন তুমি এই জিনিসটার মান বের করবে। এই জিনিসটা দেখো তো কত হয়, -4/9 i ক্যাপ প্লাস 2 4 দুগুণে 8 প্লাস 8/9 j ক্যাপ প্লাস 8/9 k ক্যাপ। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। এইটার মান, তুমি এটার মান বের করবা, সেই মানটা দেখবা 4/3 আসে। এটার মান, এটা সাংখ্যিক মান, সেটাও 4/3 আসবে, সেটাই 4/3 আসবে। বুঝছো? সাংখ্যিক মান, চিহ্নটা নিবা না, চিহ্নটা নিবা না, বুঝছো? সাংখ্যিক মান, এই যে এটার মান বের করো, উপাংশের মান বের করো, এটার মান কত? √4/9 হোল স্কয়ার, নেগেটিভটা নিলাম না, স্কয়ার করলে তো হয়েই যায়, 8/9 তার হোল স্কয়ার প্লাস 8/9 তার হোল স্কয়ার। ঠিক আছে, যেটা আসবে সেটাই आंसर, দেখো 4/3 আসে। ওকে, ডান। চলো 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 পরেরটাই যাই, পরেরটাই যাই। আচ্ছা, এবি এর উপরে বিসি এর অভিক্ষেপ। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি কি এবি ভেক্টরটা, বইটা আসছে কিন্তু 10 নাম্বারের জন্য, এবি ভেক্টরটা কি হবে? এবি ভেক্টরটা কি হবে? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর না? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর না? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর যদি করো 3 - 1 2 i ক্যাপ, সুন্দর করে করতে পারবে না? j - j 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটা কি হবে? 2 k ক্যাপ। সিমিলার ভাবে তুমি বিসি ভেক্টরটা বের করে ফেলতে পারবা, সেটা কি হবে? সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তারপর এবি এর উপর বি এর বিসি এর অভিক্ষেপ। পারবা তোমরা? সবাই সবাই পারবা না? বাকিটুকু পারবা না? বাকিটুকু তাইলে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাকিটুকু তাইলে আমি কি দিয়ে দিলাম? হোমওয়ার্ক দিয়ে দিলাম। চলো পরেরটাই যাই। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, হ্যাঁ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে তুমি মনে রাখবা এটা ডট প্রোডাক্ট দিয়ে করতে হয়, ডট প্রোডাক্ট দিয়ে করতে হয়। ঠিক আছে, ধরো দুইটা ভেক্টর এ আর বি, এ আর বি, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এই থিটাটা আমরা কেমনে বের করব? দুইটা ভেক্টর ডট করলে জানি কি হয়? এ ডট বি। এটা করলে আমরা কি পাই? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না কস থিটা আসলে কি? দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের মান, তাই না? এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান, বি এর মান। মান কখনো নেগেটিভ হয় না, মান কখনো নেগেটিভ হয় না, এর মানও পজিটিভ, বি এর মানও পজিটিভ। ঠিক আছে, ডট প্রোডাক্টটা যখন পজিটিভ তখন থিটাটা আসবে সূক্ষ্ম কোণ, কারণ cos থিটা পজিটিভ কি প্রথম চতুর্ভাগে, তাই না? আমাকে সবাই বলো 0 থেকে 90 এর মাঝামাঝি এখানে কি cos থিটা পজিটিভ হয়, তাহলে থিটাটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে আমার কি আসবে বলো তো? এটা পজিটিভ আসবে, ডট প্রোডাক্টটা পজিটিভ আসবে। আর থিটা যদি স্থূল কোণ হয় ডট প্রোডাক্টটা কি নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে। ঠিক আছে, কোশ্চেন তোলার দরকার নাই, এগুলো তো ফিজিক্সে পড়ে আসছো, এগুলা তো ফিজিক্সে পড়ে আসছো, এগুলা কি আর দরকার আছে? আচ্ছা ঠিক আছে, এরপর দেখো এই ফর্মুলাটাই সুন্দর করে লেখা আছে, এই ফর্মুলাটাই সুন্দর করে লেখা আছে। এরপর আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে দিক কোসাইন। এটা কি? দিক কোসাইন। একটা ভেক্টর আমাদের যে তিনটা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তাদের সাথে কি কোণ তৈরি করে? বুঝছো সবাই? একটা ভেক্টর আছে, চিন্তা করো এই ভেক্টরটা, এটা এক্স অক্ষের সাথে ত্রিমাত্রিক ভেক্টর, মানে ধরো এ ভেক্টর, হ্যাঁ, এই বিন্দুটা চিন্তা করো এ এক্স, এ ওয়াই,
এজেড। তাহলে আমাকে বলো তো আমাদের যে এ ভেক্টরটা, সেই এ ভেক্টরটা দেখতে কেমন? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বুঝতে পারছো? এই ভেক্টরটা তিনটা অক্ষের সাথে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এই তিনটা অক্ষের সাথে যেই কোণ তৈরি করে সেই কোণগুলো আমরা বের করব। আর সেই কোণের কস গুলা কি বলা হয়? দিক কোসাইন। অর্থাৎ এই ভেক্টরটা যদি চিন্তা করো এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, তাহলে কজ আলফাটা কি সেটা আমরা বের করব। আচ্ছা চলো দেখি কজ আলফাটা আমরা বের করি কেমন। আচ্ছা এক্স অক্ষের সাথে কি কোণ তৈরি করে? আচ্ছা আমরা এটা না করে বরঞ্চ এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর চিন্তা করি, যে কোনো ভেক্টর। এক্স অক্ষ বরাবর সবচেয়ে সহজ সরল ভেক্টর কোনটা বলো তো? আয়ত একক ভেক্টরটা না? আই ক্যাপটা না? এক্স অক্ষ বরাবর সবচেয়ে সহজ সরল ভেক্টরটা কি? আই ক্যাপ। তাহলে এই ভেক্টরটার সাথে আমাদের এই ভেক্টরটা যেই কোণ তৈরি করে সেটাই কি এক্স অক্ষের সাথে এই ভেক্টরটার উৎপন্ন কোণ না? আমাকে বলো। আই ক্যাপ ভেক্টরটার সাথে এই এ ভেক্টরটা যেই কোণ তৈরি করে সেটাই কি এক্স অক্ষের সাথে এ ভেক্টরটার উৎপন্ন কোণ। তাইলে তাইলে সেটা কত হবে আমাকে বলো তো? সেটা কত হবে? এটা কিন্তু খুব সহজে বের করা যায়, তাই না? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাদের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের মান, তাদের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের মান। ব্যাপারটা খুব সহজ। এর সাথে তুমি যদি আই এর ডট করো, তুমি যদি আই ক্যাপের ডট করো, তাহলে শুধু এটা থাকতেছে, এ এক্স থাকতেছে, শুধু এ এক্স থাকতেছে, তাই না? আর নিচে এর মান কত? রুট ওভার অফ এ এক্স তার স্কয়ার প্লাস এ ওয়াই তার স্কয়ার প্লাস এ জেড তার স্কয়ার। আর আই ক্যাপের মান তো একই, আর আই ক্যাপের মান তো একই, তাই না? তাহলে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার কস কি? এটা না? এটাকেই বলা হয় একটা দিক কোসাইন, এটাকেই বলা হয় এটা দিক কোসাইন। তোমরা কি বুঝছো? আমি তোমার কাছে জানতে চাইছি, আমার কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এই বাবাজি এক্স অক্ষের সাথে কি কোণ তৈরি করে? আচ্ছা এটা আমরা একটু অন্যভাবে চিন্তা করলাম। এক্স অক্ষের সাথে না, আমরা এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর চিন্তা করি, সবচেয়ে সহজ সরল সিধা সাদা যে ভেক্টরটা, তার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই কি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ না? কারণ এক্স অক্ষ বরাবর তুমি যে কোনো ভেক্টর চিন্তা করতে পারো। এক্স অক্ষ বরাবর ভেক্টর হতে পারে আই ক্যাপ, 2 আই ক্যাপ, 3 আই ক্যাপ, 5 আই ক্যাপ, যা ইচ্ছা তা। সবচেয়ে সহজ হচ্ছে আই ক্যাপ ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর এই ভেক্টরের সাথে আমাদের এই ভেক্টরটা যেই কোণ তৈরি করবে সেটাই কি এক্স অক্ষের সাথে এই ভেক্টরের উৎপন্ন কোণ, তাই না? আমি কি বুঝাইতে পারলাম? তাইলে এই ভেক্টরটা আর আই ক্যাপ ভেক্টরটার মধ্যবর্তী কোণ আমরা বের করব। তাহলে দুইটা ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই দুইটা ভেক্টরের মান, এই দুটো যদি ডট প্রোডাক্ট করো, এক্স আই ক্যাপের সহগ কত? 1 ডিভাইডেড বাই এটা। সিমিলার ভাবে এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে যদি বিটা কোণ তৈরি করে, এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে যদি বিটা কোণ তৈরি করে, তাহলে সেটা কি হবে? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? জে ক্যাপ, এ ডট জে ক্যাপ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইনটু জে ভেক্টরের মান। তাহলে কি থাকবে আমাকে বলো তো? এ ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। তোমরা কি ক্লিয়ার? আমাকে সবাই বলো তো। আর জেড অক্ষের সাথে যদি গামা কোণ তৈরি করে, কস গামা, সেটা কি হবে? এ জেড ডিভাইডেড বাই রুট ওভার অফ এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। এই তিনটাকেই বলা হয় দিক কোসাইন। অর্থাৎ তিনটা অক্ষ, তিনটা দিকাক্ষ, তিনটা অক্ষ, সেই তিনটা অক্ষের সাথে যেই তিনটা কোণ তৈরি করে তাদের কোসাইনকে কি বলা হয়? দিক কোসাইন। ফিজিক্সেও খুবই পপুলার, ম্যাথমেটিক্সেও খুবই পপুলার। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? কোন সহগটা কি বুঝলাম না? আমাকে বলো। এক্স অক্ষের সাথে
এটা কোণ তৈরি করতেছে। তুমি এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টর চিন্তা করো। এই বোকা, দেখো দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারো? দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারো? a ডট b ডিভাইডেড বাই a ভেক্টরের মান b ভেক্টরের মান। আচ্ছা, তাহলে আমি বলছি এক্স অক্ষের সাথে একটা ভেক্টর কি কোণ তৈরি করে? তাহলে এক্স অক্ষ বরাবর আমি একটা ভেক্টর চিন্তা করি, এটা তো এক্স অক্ষ বরাবর, তাহলে এর সাথে এ ভেক্টরটা কি কোণ তৈরি করবে? a ডট i ডিভাইডেড বাই a ভেক্টরের মান ইনটু i ভেক্টরের মান। চিন্তা করো তো, এইটার সাথে তুমি যদি i ক্যাপটা ডট করো তাহলে কি থাকবে? x এর সহগ, i ক্যাপের সহগ, i ক্যাপের সহগ 1, তাহলে x থাকবে, আর বাকি সব তো 0 হয়ে যাবে, যাবে না? a ভেক্টরের মান কত? এটা i ক্যাপ ভেক্টরের মান কত? 1। ডান। সিমিলার কেস কি yz দুটার ক্ষেত্রে হইছে, সিমিলার কেস কি yz দুটার ক্ষেত্রে হইছে। আমি কি বুঝাইতে পারছি? ভালো তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে এই তিনটাকে বলা হয় দিক কোসাইন। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, দিক কোসাইন তিনটা তুমি যদি বর্গ করে যোগ করো, অর্থাৎ cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, আমাকে বলো তো কি হবে? এগুলো লেখার দরকার নাই, তোমরা অলরেডি ফিজিক্সে পড়ে আসছো, আমার ক্লাস নোটটা দেখলেই হয়ে যাবে। cos স্কয়ার আলফা কি হবে বলো তো? x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। cos স্কয়ার বিটা কি হবে? y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। cos স্কয়ার গামা কি হবে? z স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তিনটার লসাগু কি সেম না? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। উপরেও কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, কাটা পড়ে থাকলো 1। সো cos আলফা cos বিটা জানলে তুমি cos গামা বের করতে পারবা এই জিনিসটার মাধ্যমে। অর্থাৎ দিক কোসাইন তিনটার বর্গের যোগফল, দিক কোসাইন তিনটার বর্গের যোগফল কত? 1। আরো মজার জিনিস পড়তেছি একটু পরেই। আমাদের যেই দিক কোসাইন তিনটা তাদের বর্গের যোগফল হচ্ছে 1। তোমরা সবাই কি বুঝছো? cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়ালস টু 1। যে কোনো দুইটা জানলে আরেকটা বের করতে পারবা, যে কোনো দুইটা জানলে আরেকটা বের করতে পারবা। চলো চলো চলো, এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তুমি সুন্দর করে কিন্তু বাংলায় লিখবা। এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা ইকুয়ালস টু a ডট b। রিটেনে আসলে একটা লাইনও বাদ দেওয়া যাবে না, কোনো কিছু স্কিপ দেওয়া যাবে না। তাহলে a ডট b তুমি কি ঠাস করে বসায় দিবা? ডেফিনেটলি না, ডেফিনেটলি না। তুমি কি করবা? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 11k ক্যাপ ডিভাইডেড বাই a ভেক্টরের মান কত? রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 11 স্কয়ার। দেখো তো কত হয় সবাই? 2 ইনটু 2, সুন্দর করে কিন্তু এভাবে দেখাই দিতে হবে। 2 ইনটু 2 প্লাস 2 ইনটু 10 মাইনাস 1 ইনটু 11। 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার রুট ওভার অফ 9 কত? 3। তারপর 10 স্কয়ার প্লাস 11 স্কয়ার 100, 121 প্লাস 4 225, 225, 225 কে রুট করলে কত হয়? 15 না? তাই তো 15। তুমি জাস্ট একটু ক্যালকুলেট করে দেখো এটা কত হয়। cos থিটা, সেখান থেকে থিটাটা বের করবা, সেখান থেকে থিটাটা বের করবা। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? আমাকে সবাই বলো তো। পারবা? এগুলো সব ক্যালকুলেটরে করা যায়। ডান, চলো তারপরটা দেখো। এই দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, এগুলা কিন্তু প্রচুর আসে এমসিকিউ সিকিউ সব জায়গায়, সব জায়গায়। তো বাসায় করে নিবা, বাসায় করে নিবা হোমওয়ার্ক, বাসায় করে নিবা হোমওয়ার্ক। তারপরেরটা, এ ভেক্টর দাও বি ভেক্টর দাও। ফার্স্টে এই ভেক্টরটা বের করতে পারবা,
এই ভেক্টরটাও বের করতে পারবা। এদের অন্তর্ভুক্ত কোণ, এদের অন্তর্ভুক্ত কোণ পারবো। তুমি ফার্স্টে এই ভেক্টরটা বের করে নিবা, ওটা বের করে নিবা, তারপর তাদের অন্তর্ভুক্ত কোণ, তারপর তাদের অন্তর্ভুক্ত কোণ, তারপর এই ভেক্টরটা অক্ষের সাথে যেই কোণগুলা উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এই ভেক্টরটা আমি ধরে নেই এক্স অক্ষের সাথে থিটা এক্স, ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই, জেড অক্ষের সাথে থিটা জেড কোণ তৈরি করে। তাহলে আমাকে বলো তো cos থিটা এক্স, আমরা কি ফর্মুলা দেখছি না, সেটা কি? আই ক্যাপের সহগ ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে বলো তো cos থিটা এক্স সমান কত? 2/3। তাহলে থিটা এক্স সমান কত? cos ইনভার্স 2/3। এই কোণটা জাস্ট বের করে নিবা। সিমিলার ভাবে cos থিটা ওয়াই, এটা কি হবে বলো তো? জে ক্যাপের সহগ -1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। হ্যাঁ, তাহলে cos থিটা ওয়াই ইকুয়ালস টু -1/3। তাহলে থিটা ওয়াই কত? cos ইনভার্স -1/3। সিমিলার ভাবে তোমার কিন্তু এখন কিছু লেখাও লাগবে না, রিটেন আসলে লিখবা থিটা জেড কত? cos ইনভার্স জেড এর সহগ কত, মানে যে কে ক্যাপের সহগ কত? 2 ডিভাইডেড বাই ভেক্টরটার মান কত? ভেক্টরটার মান হচ্ছে 3। ঠাস। রিটেনে এভাবে করবা। এই প্রসেসটাই আবার এখানে লিখবা। আমি একটু শর্টে দেখাই দিলাম আর কি, আমি একটু শর্টে দেখাই দিলাম। ক্লিয়ার? তোমরা সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো তোমরা সবাই কি ক্লিয়ার? তারপরেরটা, এই ভেক্টরটা y অক্ষের সাথে যে কোণ তৈরি করছে, কি করবা? cos ইনভার্স y অক্ষ মানে যে ক্যাপের সহগ কত? -1 তারপর এই ভেক্টরটার মান কত? 4 1 4 9, রুট করলে 3 হয়, তাহলে -1/3। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা আছে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের শিখাবো, মনোযোগ দিবা, ঠিক আছে? ফুল মনোযোগ দিবা। এটা আমাদের ধরো জেড অক্ষ, হ্যাঁ, এটা আমাদের ধরো এক্স অক্ষ, এটা আমাদের ধরো ওয়াই অক্ষ। আমি তোমাকে বললাম একটা ভেক্টর এক্স ওয়াই আর জেড এর সাথে কি কোণ তৈরি করে সেটা তুমি বের করতে পারবা? ডেফিনেটলি পারবা। পারবা না? চিন্তা করো, পারবা তো? এই ভেক্টরটা জেড অক্ষের সাথে যে কোণটা তৈরি করলো থিটা জেড, তুমি পারবা? এই ভেক্টরটা জেড অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে বের করতে পারবা? ডেফিনেটলি পারবা। এখন আমাকে বলো তো, তাহলে এই ভেক্টরটা এক্স ওয়াই তলের সাথে, এক্স ওয়াই তল, কোন তল? আমাকে বলো কোন তল? ধুর, এক্স ওয়াই যে তলটা, এই তল, বুঝছো? এই যে এই তল, এটার সাথে কি কোণ তৈরি করে? দেখি কার কার বুদ্ধি আছে, দেখি কার কার বুদ্ধি আছে। আমি যদি তোমাদের একটু দেখাই, মনোযোগ, সবাই দিকে মনোযোগ দিবা। এটা ধরো আমাদের এক্স ওয়াই তল, এটা ধরো আমাদের এক্স ওয়াই তল, এটা হচ্ছে জেড অক্ষ। এক্স ওয়াই তলের উপরে জেড অক্ষ কি 90 ডিগ্রি কোণ তৈরি করে না? এক্স ওয়াই তল জেড অক্ষ, একটা ভেক্টর সে জেড অক্ষের সাথে থিটা জেড কোণ তৈরি করছে, সে জেড অক্ষের সাথে থিটা জেড কোণ তৈরি করছে সাদা সাদা পেন্সিলটার সাথে। তাহলে এই কালো তলটা এক্স ওয়াই এর সাথে কত কোণ তৈরি করবে? সবাই সবাই পারা উচিত, পারা উচিত। এটা এক্স ওয়াই তল, এক্স ওয়াই তলের উপরে জেড অক্ষ লম্ব না, তার সাথে এই ভেক্টরটা, এই যে সাদাটার সাথে এই ভেক্টরটা যদি থিটা জেড কোণ তৈরি করে, তাহলে এক্স ওয়াই তলের সাথে 90 মাইনাস, তাহলে আমাকে বলো এক্স ওয়াই প্লেনের সাথে, এক্স ওয়াই তলের সাথে যে কোণটা তৈরি করবে সেটা কত? 90 মাইনাস থিটা জেড। তো যখন জেড জেড এর সাথে থিটা জেড এক্স ওয়াই তল, সিমিলার ভাবে এক্স অক্ষের সাথে যদি থিটা এক্স কোণ তৈরি করে, তাহলে এক্স বাদ দাও, বাকি কে থাকে? ওয়াই জেড।
ওয়াইজেড প্লেনের সাথে ওয়াইজেড তলের সাথে কত কোণ তৈরি করবে 90 মাইনাস থিটা এক্স। সিমিলার কাহিনী, যদি ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই কোণ তৈরি করে তাহলে ওয়াই বাদ দাও, বাকি কি থাকে এক্স জেড। তলের সাথে কত কোণ তৈরি করে 90 মাইনাস থিটা ওয়াই। বুঝছো সবাই? বুঝছো? চলো এবার ঠাস আমরা অঙ্ক করব। দেখাও যে এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে সমান কোণ তৈরি করে। পারবো না? দেখাও যে এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে সবার সাথে সমান কোণ তৈরি করে না। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই তিনটা সহগ সমান হলে সবার সাথে কি সমান কোণ তৈরি করবে। তারপর এই ভেক্টরটা জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করবে আমরা সবাই পারবো, তাই না? তারপর এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করবে আমরা সবাই পারবো না? পানির মতো সোজা। এগুলো জাস্ট প্র্যাকটিস করে নিবা। আচ্ছা, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত চলো তো দেখি। এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, হ্যাঁ তারা যদি লম্ব হয় তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে তাদেরকে যদি আমি ডট করি, বলতো একটার উপরে আরেকটার কোনো অভিক্ষেপ আছে না? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের cos 0। তাহলে বলতে পারি দুইটা ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণ 0, বা উল্টা ভাবে দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব। দুইটা ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফল 0, কিংবা ডট গুণফল 0 হলে কি তারা লম্ব। কি বলছে? দেখাও যে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব। তুমি চোখ বন্ধ করে ডট গুণটা বের করবা, এ ডট বি। হ্যাঁ, ঠাস করে কিন্তু করে ফেলা যাবে না, আগে দুইটা ভেক্টর লিখতে হবে। 9i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস সি ক্যাপ 6k ক্যাপ ডট। এই ডটটা কিন্তু সুন্দর করে দিতে হবে। ডটটা না বুঝা গেলে বা তুমি যদি ভুলে ডট না দাও নাম্বার কেটে দিবে কিন্তু। বুঝছো? ডটটা সুন্দর করে বড় করে এমনি দিতে হবে। বুঝছো? 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তারপর পরের লাইনে কি লিখতে হবে জানো? 9 ইন্টু 4 প্লাস 1 ইন্টু মাইনাস 6 মাইনাস 6 ইন্টু 5। দেখো তো কত হয়? 4 নং 36 মাইনাস 6 মাইনাস 30 0 0। সুতরাং এ ও বি পরস্পর লম্ব। ক্লিয়ার? দেখাও যে এর পরেরটা, এই দুইটা ভেক্টর পরস্পরের লম্ব। হোমওয়ার্ক পারবো না? সবাই তো পারবো। পরেরটা দুইটা ভেক্টর দেওয়া আছে, দেখাও যে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুইটা পরস্পর লম্ব। পারবো। তোমার প্রথম কাজ হবে এ প্লাস বিটা বাইর করে ফেলা। এই ভেক্টরটা বাইর করবা, তারপর এই ভেক্টরটা বাইর করবা, তারপর দুইটা ডট করে দেখাবা এটা 0 হয়, তারপর দুইটা ডট করে দেখাবা এটা 0 হয়। ডান। তারপর এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে? এই দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, বলে দিচ্ছে কিন্তু পরস্পর লম্ব, তার মানে তাদের ডট গুণ কত 0। এই দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কত হবে? 0 হবে। 2 স্কয়ার, খেয়াল করো তো, 2 স্কয়ার প্লাস 2a, 2 স্কয়ার মাইনাস প্লাস 2a মাইনাস 4 ইকুয়ালস টু 0। 2 দিয়ে যদি ভাগ করে দাও, a স্কয়ার প্লাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করো, a স্কয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0। a যদি কমন নাও, a প্লাস 2 মাইনাস 1 কমন নিলে কি a প্লাস 2 ইকুয়ালস টু 0। সুতরাং আমাদের এর মান কত? হয় 1 না হয় মাইনাস 2, হয় 1 না হয় মাইনাস 2। ক্লিয়ার? বলো, বুঝছো? তারপর এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব? 3 দুগুণে ছক্কা, 3 চারা 12,
মাইনাস 3a ইকুয়ালস টু 0। 3a সমান 18, এর ভ্যালু কত 6, এর ভ্যালু কত 6, তাই না? এর ভ্যালু কত 6। চলো পরেরটাই যাই। এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ল্যামডার মান পারবো? পারবো। ঠিক আছে, তারপর দেখো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ সি এর সাথে লম্ব, তাহলে বি এর মান। তাহলে ফার্স্টে কি বের করতে হবে? উপাংশটা বের করতে হবে, তাই না? এ বরাবর, বুঝিও, এ বরাবর বি এর উপাংশ, সেই ভেক্টরটা বের করতে পারবা না? এ বরাবর বি এর উপাংশ, সেটা কত হবে আমাকে বলো তো? এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। বুঝছো? আমি একটু শর্টে করে দেই। এ ডট বি যদি করো তাহলে কত হবে? 2 প্লাস 3 দুগুণে 6 প্লাস 1 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, সেটা কত? সেটা কত বলো তো? রুট ওভার অফ 2 স্কয়ার 4 প্লাস 3 স্কয়ার 9, 4 প্লাস 9 প্লাস 1 ইনটু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 প্লাস 9 প্লাস 1। তাহলে দেখো তো কত হয়? 6 আর 1 7, 7 আর 2 9, এটা কত হয়? 4 আর 9 13, 13 আর 1 14, 14 14 14 ইনটু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। ভুল করি নাই তো কিছু? সবাই আমাকে বলো তো, এখন এইটা আর সি ভেক্টরটা, এই দুইটা হচ্ছে পরস্পর লম্ব, তাহলে এই দুইটার ডট গুণফল 0, তাই না? সবাই বলো প্রশ্ন মতে এই দুইটা, এটা ডট, কোনটা? i ক্যাপ প্লাস p j ক্যাপ প্লাস 3k ক্যাপ ইকুয়ালস টু 0। ওকে, বুঝছো? এই 9/14 ওই পাশে পাঠায় দাও, এটা তো 0ই হয়ে যাবে। তাহলে 2 প্লাস এই যে 2 ইনটু 1, এটা ম্যাজিক আছে বলতেছি, প্লাস 3 ইনটু b মাইনাস 1 ইনটু 3 ইকুয়ালস টু 0। 3b, দেখো মাইনাস 3 প্লাস 2 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের b কত? 1/3 আসছে। ধরো এটা এমসিকিউতে আসছে, তুমি কি এত পকর করবা? দেখো তো, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, তাহলে ওই উপাংশ ভেক্টরটা কি? এ বরাবরই না? এ বরাবর একটা ভেক্টর, তার সাথে সি লম্ব, তার মানে এর সাথেই তো সি লম্ব। বুঝছো? আলটিমেটলি কিন্তু সেটাই। এই যে 9/14 এটা কোনো ম্যাটারই করে নাই, এ আর সি ডট করছো অ্যাকচুয়ালি। এই তুমি বুঝছো? বলছে এটা বরাবর একটা উপাংশ সি ভেক্টরের উপরে লম্ব, তার মানে এটাই তো সি ভেক্টরের উপরে লম্ব। আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট কয়েকটা জিনিস তোমাকে দেখাই, আমি ছেড়ে দিব। আচ্ছা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তোমাকে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, মানে বিন্দুগুলা দেওয়া থাকে, তুমি কি ভেক্টরগুলা বের করতে পারবা না? ঠিক আছে, সবাই বলো তো, এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমি দিয়ে দিলাম, তুমি কি তিনটা ভেক্টর বের করতে পারবা? আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কথা, মনোযোগ দাও। তোমাদেরকে এটা নিশ্চয়ই পড়ানো হয়েছে যে ভেক্টরে কোণ মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কখন হয় পায়ে পা থাকতে হবে, নাহলে মাথায় মাথা থাকতে হবে, তাই তো?
তাই তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই যে কোণটা, এই কোণটা ধরো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 30, ঠিক আছে ফাইন। কিংবা যদি এরকমও হয়, এই একটা ভেক্টর পায়ে পা বা মাথায় মাথা, পায়ে পা বা মাথায় মাথা, হ্যাঁ এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে এটাই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কিন্তু যদি এরকম হয় একটা ভেক্টরের পার মাথা সেম হয়ে গেছে, যে এরকম হয়ে গেছে, তখন এদের মধ্যবর্তী কোণ কিন্তু এটা না। ধরো এটা আমি বলে দিলাম এটা হচ্ছে 150 ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি না। তোমাকে কি করতে হবে? এই ভেক্টরটাকে শিফট করতে হবে, মান এবং দিক অপরিবর্তিত রেখে শিফট করবা। পায়ে পা নিয়ে আসছো, তখন এইটা হবে তাদের মধ্যবর্তী কোণ। আমি কি বুঝাইতে পারলাম? আমি যদি তোমাকে বলি এই দুটা বাহুর মধ্যবর্তী কোণ, তাহলে তোমাকে আসলে বের করতে হবে এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, তাদের মধ্যবর্তী কোণ। সো খুবই খুবই খেয়াল রাখতে হবে। এই ভেক্টরটা তুমি যখন বের করবা, এটা থেকে এটা বাদ দিতে হবে, এটা যখন বের করবা এটা থেকে এটা বাদ দিতে হবে, ঠিক আছে? বুঝছো? এ বি সি। তোমাকে যদি আমি এ কোণটা বের করতে বলি, কার কার মধ্যবর্তী কোণ তুমি জানো? এবি ভেক্টরের মধ্যবর্তী কোণ এবি আর এসি, এবি আর এসি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এবি আর এসি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ডান 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 ডান, বুঝছো? আচ্ছা, তোমরা অনেক কিছু পড়ে আসছো ক্লাস 9-10-এ, ওগুলোও কিন্তু এখানে করা যায়। ফর এক্সাম্পল ধরো ছোট ক্লাসে এরকম একটা উপপাদ্য পড়ছো না? একটা বৃত্ত, তার কেন্দ্র আর কোন একটা জ্যার মধ্যবিন্দু, কেন্দ্র আর কোন একটা জ্যা, এই ধরো জ্যা, ঠিক আছে? এই জ্যার মধ্যবিন্দু তুমি যদি কানেক্ট করো, সেটা ওই জ্যার উপরে লম্ব হয় না? এগুলো কিন্তু ভেক্টরে দিতে পারে। কেমনে দিবে জানো? তোমাকে জ্যার প্রান্তবিন্দু দুইটা দিয়ে দিবে, দুইটা স্থানাঙ্ক দিয়ে দিবে, প্রান্তবিন্দু দুইটা স্থানাঙ্ক দেওয়া দিয়ে দিবে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া দিবে, এটা দিয়ে দিবে, তারপর বলবে প্রমাণ করো যে এটা লম্ব। পারবা না? সিম্পল, ভেক্টর দুইটা বাইর করবা, ডট প্রোডাক্ট করে দেখাবা 0, ঠিক আছে? মাঝের সিম্বলটা, এই মাঝের সিম্বলটা বোঝায় অ্যাঙ্গেল, বুঝছো? এটা বোঝায় হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল চিহ্ন, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল চিহ্ন, ঠিক আছে? হ্যাঁ, কিংবা এরকমও দিতে পারে যে একটা ত্রিভুজ তার 3টা শীর্ষবিন্দু দিয়ে বললো প্রমাণ করো এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা গত ক্লাসে পিথাগোরাস দিয়ে করছি না? ডট প্রোডাক্ট দিয়েও করা যায়। তুমি এই একটা ভেক্টর এই একটা ভেক্টর করবা, তারপর দেখাবা দুইটা ভেক্টরের ডট গুণ কত? 0। ওকে, ডান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমরা নেক্সট ক্লাসে ক্রস প্রোডাক্ট দেখব। নেক্সট ক্লাসে কি দেখব? ক্রস প্রোডাক্ট দেখব। টাটা।